অসুস্থ এক বৃদ্ধের জমি দখল করার অভিযোগটি উঠল রাজধানী আগরতলার বরজলা এলাকায়। অভিযোগের তীর আপন বোন এবং স্থানীয় তীর দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তির জমি হাতিয়ে নিচ্ছে 3 মাফিয়া সহ ওনার বোন, এমনটাই অভিযোগ। ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির নাম নিহার রঞ্জন আচার্য, তার বয়স 73 বছর, বাড়ি বরজলা এলাকায়। অবশেষে এনসিসি থানায় তিনি দ্বারস্থ হলেন এবং কি বলছেন তিনি শোনাবো একবার। কি নাম আপনার? কি হয়েছে আপনার জমি নেওয়ার সমস্যা? ওইখানে কিছু জমি আছে, আমি ওই ইয়েতে পেজের মাধ্যমে আমি জায়গাটা পাইছি, জায়গাটা পাই আমি মেলা দিয়ে রাখছি, কিন্তু আমার সাইডে দিয়া এইখানকার কিছু লোক ওই সুজিত দাসের ছেলে এই সতু, তারপরে ওই দেবব্রত চক্রবর্তী আর এখানে পরিমলের ছেলে অভিজিৎ, তারা 3 জন এখানে বেড়া দিছে আমার জমির পাশের জায়গাটাতে। বেড়া দিয়া রাখছে। আমি জিজ্ঞেস করলাম কেন বেড়া দিতে, কয় না এটা আমরা দখল করছি, আমরা জায়গা আপনি ইয়ে করেন, আপনার এই জায়গা আমাদের কাছে বেশ দিব, আর নাইলে আমি দেখা দিব। আমাদের বেশ কদিন বাড়িতে আয়া ধুমকি দিছে। এবার আমি আর কিছু কইছি না। এখন আমার জায়গাটা ডাইভার্সনের লিগে আমি এটা শেয়ার করছি। আপনার বোনের লোকে কি সমস্যা? বোনের লোকের তো বোনিতে আইয়া ওদের 3 জনের সঙ্গে আইয়া ইয়ে করে আমাদের কোথা আছে যে এই জায়গা মাটি বানাইতে পারছি না, এই জায়গা আমরা জায়গা, আমি এই জায়গা করে দিতাম না, তুই কেটা এই। তো এখন জায়গা বিক্রি করার কি প্রয়োজন? এখন জায়গা বিক্রি করে আমি তো গত 3 বছর ধরে ক্যান্সারের রোগী, বাইরে চিকিৎসা করতে আসি। বর্তমানে আমার মানে 21 দিন পর পর একটা ইঞ্জেকশন দিতে হয়, যে ইঞ্জেকশনের দাম প্রায় 2 লাখ টাকার উপরে। এইভাবে আমি চলছি, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। এখন চাইতে আমার এই জায়গাটা একটু ডাইভার্সন করিয়া এই মাটিটাটি ফালাইয়া যদি কাছে কারো কাছে বিক্রি করতাম, বাড়ি থেকে আমার চিকিৎসা খরচটা চলে। আপনারা শুনলেন এই বৃদ্ধার বক্তব্য। তিনি অভিযোগ করছেন যে তাকে হুমকি ধুমকি দেওয়া হয় এবং তার জায়গা জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তার বোন এবং স্থানীয় 3 দুষ্কৃতী, এমনটাই তিনি অভিযোগ করেছেন। অবশেষে থানায় তিনি দ্বারস্থ হয়েছেন। এখন দেখার বিষয় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।